আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শর্টকাটে আজকের পর্বে আমরা ডাইনামিক শর্টকাট নিয়ে আলোচনা করব। তো ডাইনামিক শর্টকাট মূলত কি, যেগুলো বিল্ট ইন দেওয়া আছে ওইগুলো আমরা ডাটাগুলো লাইভ ডাটাগুলো নিয়ে আসবো, বিল্ট ইন ডাটাগুলো নিয়ে আসবো এখানে ডাইনামিক শর্টকাট থ্রোতে। যেমন কী হতে পারে, যেমন আমরা একটা ইউজার ইনফরমেশন, যে লগ ইন ইউজারের কিছু ইনফরমেশন আমরা শো করবো শর্টকাটের থ্রোতে, সেটা দেখতে পারি, বা পোস্ট নিয়ে আসতে পারি। এরকম অনেকগুলো কাজ করা যায়। তো আজকে পর্বে আমরা ইউজারের ডাটা নিয়ে কাজ করব। আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা তো আমার দরকার নাই, আমি জাস্ট টেস্টের জন্য রাখছিলাম এটা। ওকে, তো আগের মতো আমি এইগুলো একটু আবার কমেন্ট করে দিয়ে দিই, যাতে আমাদের একটা ব্যাকআপ থাকে, যাতে আমরা পরবর্তীতে এটা কাজে ইউজ করতে পারি। তো আমরা একটা ফাংশন নিব আগের মতো, যে CWN ইউজার ইনফো নামে, ইউজার ইনফো। ওকে, ইনফরমেশন দিয়ে দিই, একটা ফাংশন নিলাম, তারপর কার্লি ব্রেস, তারপর নিব অ্যাড শর্টকাট। তো আমরা কী নিতে পারি, আমরা নিতে পারি যে ইউজার ইনফো নিয়ে নিই। আর সেকেন্ড প্যারামিটার কী হবে, আমাদের যে ফাংশনের নামটা এটা দিয়ে দেবো আমরা। ওকে, ফাইন। তো প্রথমে চেক করতে হবে যে ইউজারটা লগ ইন কিনা। তো আমরা কী দিব, একটা ফাংশন আছে ইজ লগ, ইফ ইজ ইউজার লগড ইন। এই ফাংশন দিয়ে আমরা চেক করবো অ্যাকচুয়ালি ইউজারটা লগ ইন আছে কিনা। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল নিব, ইউজারের নামে একটা ভেরিয়েবল। কী লিখবো, get কারেন্ট ইউজার। তো অনলি এই ফাংশন দিয়ে আমরা জাস্ট কারেন্ট ইউজারকে নিয়ে আসতে পারবো এটা এখানে। ওকে, আর যদি না হয় তাহলে কী দিব, যে রিটার্ন প্লিজ লগ ইন। ওকে, আমরা এটা রাখলাম। তো আগে আমরা বুঝতে হবে যে এই যে কারেন্ট ইউজার মধ্যে কী কী ডাটা আছে। তো আমরা ওইটা ডিবাগ করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই ডিবাগ নামে। তার মধ্যে আমরা কী করতে পারি, সুন্দর করে দেখার জন্য আমরা প্রিটেক নিলাম, প্রিটেক শুরু /প্রি, এটা ডাবল কোটেশনের মধ্যে হবে। তো প্রিটেকে আমরা কি দিব, আমরা এইটার মধ্যে ডাটাটা নিয়ে আসবো আমরা এখানে প্রিটেকের মধ্যে। কী লিখবো আমরা, ডাবল ডট দিব, তারপর লিখবো প্রিন্টার। তো প্রিন্টার কি দিব, এই যে ইউজার যে ভেরিয়েবল, আর ওইটাকে আমরা ট্রু করে দিব। ওকে, আর এইটাকে আমরা রিটার্ন করব। কোনটা রিটার্ন হবো, জাস্ট এই যে ভেরিয়েবলটা আমরা ডিবাগ করে দেখি তার মধ্যে কী ডাটা আসে, পাস হইতেছে আমাদের। ওকে, তাহলে আমাদের নামটা কি, ইউজার ইনফো। এইটুকু করার পরে তো আমি এখানে একটা পেজটা রিফ্রেশ দিই। তো আমাদের এইটা দরকার নেই, আমি এখান থেকে নিয়ে এইটা বসাইলাম, ওইটাকে আমি আউটপুটে যাই। ওকে, খেয়াল করুন আমাদের ইউজারের সকল ডাটা চলে আসছে এখানে, ইউজার লগ ইন সবগুলো। তো আমি এখানে পেজটা একটু কপি করি, কপি করার পরে আমি একটু নিউ ট্যাবে যাই, যেখানে আমি লগ ইন করার অবস্থা নাই। এখানে যাওয়ার পরে কী লেখা দেবো, এই যে প্লিজ লগ ইন। কারণ এই মুহূর্তে কিন্তু লগ ইন অবস্থা নাই, এই জন্য সে ডাটা খুঁজে পাইতেছে না। সেই আপনি এখানে লগ ইনের লিঙ্ক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে দিলাম। তো চাইছি আমরা যে যে ইউজারের লগ ইন, ইউজার পাস, ইমেল, ইউআরএল আমরা দিতে পারি। তো আমরা একটা কাজ করি, ওইটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। তো রিটার্ন কী করতে পারি, আমরা একটা সিঙ্গেল করে নিলাম যে হাই। তো কাকে আমরা হাই বলবো, এখানে একটা ডট দিব, কী ছিল ইউজার, তার মধ্যে কী আছে আমাদের, সরি এখানে তো ডট হবে না, ইউজারের ধরেন যে ইউজার নিকনেম, ইমেল, ইউআরএল, এইটা দিব। দেওয়ার পরে দেখি আমাদের এটা কাজ করে কিনা, যে হাই অ্যাডমিন চলে আসছে এটা। যদি দিতাম যে ইউজার ইমেল, ইমেল দেওয়ার পরে আমরা এখানে পেজ দিলাম, এই যে ইমেল চলে আসছে এটা। তো এইভাবে চাইলে আপনি ডাইনামিক ইউজার ডাটা নিয়ে আসতে পারেন। কোনো জায়গায় যদি আপনার সবার প্রয়োজন হয় তাহলে খুব সহজেই এইভাবে আপনি ডাটাটা নিয়ে আসতে পারেন এটা। ওকে, তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসটা, যে আমরা দেখলাম যে কীভাবে আমরা চাইলে ডাইনামিক ইউজার ডাটাগুলো নিয়ে আসতে পারি এখান থেকে। আর এই যে প্রিন্টটা দেখতে পারি তার মধ্যে কী কী ডাটাগুলো আছে, কারণ এইটা সহজে আমরা বুঝতে পারবো যে তখন আপনি চাইলে। আচ্ছা, যদি আমি আগের মতো যাই, রিটার্ন ডিবাগ, এই ভেরিয়েবলটাকে
ওকে, যাওয়ার পর যদি যাই তাহলে আমি এখান থেকে যে ইউজার লগ ইন, তারপরে ইমেল রেজিস্টার অ্যাক্টিভেশন, তারপরে বিভিন্ন ধরনের যদি লাগে আমাদের এখানে আমরা ড্রাইভার নিয়ে আসতে পারি এটা। তো এই ছিল মতো আমাদের আজকে ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।